نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মনিব যে রব আপনাকে আমাকে সুস্থ রেখে বিগত এক সপ্তাহের পর আজকে পবিত্র ইয়াউমুল জুমআ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে সিজদা দেওয়ার জন্য আশা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা আদায় করছি কার? পৃথিবীর মধ্যে একজন খুশি হয়েছেন যিনি কে? এই পৃথিবীর মধ্যে দেখবেন আপনি যদি আপনার মাকে যদি স্বর্ণ অলংকার দিয়ে টাকা পয়সা দিয়ে যদি সন্তুষ্ট রাখেন, তারপর আপনার আব্বু সন্তুষ্ট হবে না। এই পৃথিবীতে যত প্রিয় ব্যক্তিত্ব হোক না কেন, আপনি যদি তাকে সন্তুষ্ট রাখতে চান পারবেন না। কিন্তু আপনার রব, আমার রব, সারা বিশ্বের মুমিন মুসলমানদের রব কয়জন? একজন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া হন, ইহসান করেন, খুশি হয়ে যান। প্রিয় ভাইরা, এখানে আমরা সবসময় সর্ব অবস্থায় আমরা আমাদের মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আজকে আমি মুমিন বান্দাদের 9টি গুণাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার। তাহলে ঈমানদার মুমিনদের কর্তব্য কি, দায়িত্ব কি, আমাদের গুণাবলী আর বেদুইন যারা ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের গুণাবলী আর আমাদের গুণাবলী কি এক? কখনো না, নেভার। মুসলমানদের আলাদা আলাদা কিছু গুণাবলী আছে, যে গুণাবলীগুলো না করলেও না, করতে হবে। আর প্রত্যেকটা মুমিন মুসলমানদের মধ্যে যদি এই গুণাবলীগুলো যদি থাকে, আশা করা যায় তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল গুণাবলী দিয়েছেন। আর এই গুণাবলীগুলো যদি আপনার মাঝে আমার মাঝে যদি থাকে, তাহলে আশা করা যায় প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রবেশ করতে পারবে। 1 নম্বর গুণাবলী হলো প্রত্যেকটা মুমিন মুসলমান সার্বক্ষণিক সর্ব অবস্থায় তাওবা করতে হবে। তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। যেহেতু আমরা প্রতিটা মুহূর্তে আমরা গুনাহ করে থাকি, অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আল্লাহ তাআলা যে সমস্ত আদেশমূলক কাজগুলো আছে আমরা ওই কাজগুলো ঠিক মতো করতে পারি না। আমরা সব সময় শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করে থাকি, শুধু গুনাহ করে থাকি, অন্যায় করে থাকি, ভুল করে থাকি। আর এই ভুলের জন্য, গুনার জন্য, পাপের জন্য আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন। আর মুমিন বান্দাদের দায়িত্ব, কর্তব্য হলো তাওবা করা। তাওবা করতে কি আপনার কাছে কষ্ট হবে? টাকা পয়সা খরচ হবে না। আমরা শুধু মুখে মুখে একটু উচ্চারণ করব, আল্লাহ তাআলা আমি তো শয়তানের ধোঁকা পড়ে আমি গুনাহ করছি, আল্লাহ তাআলা আপনি আমাকে একটু ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনি আমার প্রতি একটু দয়াশীল হন, আল্লাহ তাআলা আপনি আমার প্রতি একটু ইহসান করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে যদি মাথা নত করে, একদম নত স্বীকার হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই মুমিন বান্দাকে
ক্ষমা করে দেবে। এটা হচ্ছে মুমিনের গুণাবলী, এটা হচ্ছে মুমিনের গুণাবলী। হযরত আদম আলাইহিস সালাম দৈনন্দিন প্রায় 70 বার তাওবা করতেন। কোন হাদিসে এসেছে দৈনন্দিন 100 বার তাওবা করতেন। যেহেতু কোন সময় কখন জানি আমরা গুনাহ করে থাকি, এই কারণে আমার প্রিয় ভাইয়েরা সবসময় সার্বক্ষণিক আমরা তাওবা ইস্তেগফার করব। আর এই তাওবা করলে আল্লাহ তাআলা আপনার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানেও আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার বান্দাগণ, আর আজকে আমি মুমিন বান্দাদের গুনাহগুলো নিয়ে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ও ঈমানদার বান্দাগণ, তোমরা তাওবা করো, তবে তাওবাতুন নাসুহা করো। যদি তাওবা করে গুনাহ থেকে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, অন্যায় কাজ থেকে যদি বেরিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার মুত্তাকিন ফরজগার ব্যক্তিদেরকে জান্নাতের সর্বস্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার মুমিন বান্দাদের গুণাবলী হলো, মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? এই যে আমরা নামাজ পড়তে এসেছি, ইবাদত করতে এসেছি, কার জন্য বলেন? সবাই বলেন, কার জন্য? আমার নিজের জন্য। এবং প্রত্যেকটি ইবাদত আমার নিজের জন্য করতেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য করতেছি। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। তবে ইবাদত করতেছেন নিজের ফায়দার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। ভালো ভালো কাজগুলো যখন আসবে আর আমি যখন করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের সর্বস্থানে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা। জিন এবং মানুষকে আল্লাহ তাআলা বলছেন, এই দুই ধরনের ব্যক্তি ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখানে জিন এবং মানুষের হিসাব আর অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, যে সমস্ত মাখলুকগুলো আছে, এদের কোনো হিসাব নাই, এদের কোনো হিসাব নাই। এখানে আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি এই কারণে তারা যেন আমার ইবাদত করে। এটা হচ্ছে মুমিন বান্দাদের গুণাবলী, মুমিন বান্দাদের গুণাবলী। শুধু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন, খাবেন, কামারুজি করবেন, ঘুমাবেন, সংসার পরিচালনা করবেন, 10 তলা বিল্ডিং এর মালিক হবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, এই জন্য পাঠাইছেন না। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে, প্রত্যেকটা মুমিন বান্দাকে এই পৃথিবীতে পাঠাইছেন এই কারণে মুমিন বান্দারা যেন সবসময় সার্বক্ষণিক ইবাদত করে একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাঠ থেকে, পবিত্র কালামের পাঠ থেকে তেলাওয়াত করতে ভালোই লাগে, শুনতে ভালো লাগে, করতে কি ভালো লাগে। এখানে মাঝে মাঝে কথা বলবে, কথা না বললে যারা আলোচক তাদের কাছে ভালো লাগে, মজা লাগে, ইন্টারেস্ট লাগে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমরা আমার ইবাদত করবা আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ নবীকে বলছেন, বলিনা সালাতি, হে নবী আমার উম্মতদেরকে বলে দাও তারা যেন নামাজ পড়ে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়া নুসুকি, কুরবানি করে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র তারা যেন
সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটা ইবাদত করে থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা প্রথম আয়াত। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালকের জন্য, একজনের জন্য। আর আমরা ইবাদত করতেছি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 2 নম্বর, প্রত্যেকটা মুমিন বান্দা, মুসলমানদের 2 নম্বর গুণাবলী হলো মুমিন বান্দা ইবাদত করবে একজন, তিনি কে? আল্লাহ। 3 নম্বর গুণাবলী হলো মুমিন বান্দা মুসলমানদের 3 নম্বর গুণাবলী হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটা চলা করি, দেখবেন অনেক সময় কষ্টদায়ক জিনিসগুলো পড়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক মাজুর ব্যক্তি আছে, রাস্তার মধ্যে কাঁটাযুক্ত কাঁটা পড়ে থাকে, কিন্তু দেখা গেছে তারা এই কাঁটার মধ্যে অনেক সময় পড়ে যায়, বিপদে পড়ে যায়। এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দারা তোমরা রাস্তা থেকে কাঁটাযুক্ত জিনিসগুলো সরিয়ে দাও। এক মুমিন অপর মুমিনের উপরে 6টি হক আছে, আর এই 6টি হকের মধ্যে একটিও আছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া। আর আমরা এখন রাস্তার মধ্যে ধান রইছি, ধান সোয়াবিন রইছি, বিভিন্ন জিনিসপত্রগুলো আমরা রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই রাস্তার মধ্যে আমরা কি আমরা রাস্তা ব্যবহার করি। এবং দেখবেন আমাদের যাদের পার্সোনাল রাস্তা আছে 3 বাইর অথবা 4 বাইর, যে সমস্ত লোকাল রাস্তাগুলো আছে, আমাদের দেশের মানুষের কালচার এত খারাপ, সীমা ছাড়া। একটু যখন 19-20 হয়, তখন 19-20 হয়, কথায় কথায় বলে যে আমার রাস্তা দিয়ে হাঁট, তুমি হাঁটাহাঁটি করিও না, বেশি কথা বলবা রাস্তা ব্লক করে দেব, তোমার রাস্তা তুমি বানাও। বলে কিনা? আমাদের দেশের মানুষ বলে কিনা? বলে না? বলে। এটা ঠিক না? রাস্তা দিয়ে চলাচল করে সোয়া, আপনার জমিনের উপর দিয়ে একজন ভাই, আপনার রাস্তার উপর দিয়ে একজন ভাই যদি হাঁটে সোয়া, অথচ আমরা রাস্তা ব্লক করে দিই, রাস্তা বন্ধ করে দিই, জায়গা জমিনের বাহাদুরি দেখায় আমরা। এই বাহাদুরি, অহংকার আল্লাহর কাছে কিছুই নয়। প্রিয় ভাইয়েরা, এই কারণে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া হলো মুসলমানদের কাজ। এটা কিন্তু বিধর্মী যারা আছে, অন্যান্য ধর্মের ব্যক্তি যারা আছে তারা বুঝবে না, যেহেতু মুসলমানেরা বুঝবে। মুসলমানদের মধ্যে যে একটা শান্তি, একটা ধর্ম, একটা বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে শৃঙ্খলা আছে। অন্যান্য ধর্মের যে ব্যক্তিরা আছে তাদের মধ্যে এই শৃঙ্খলা গুলো নাই। আছে না? মুসলমানদের মধ্যে শৃঙ্খলা গুলো আছে, ঐক্যবদ্ধ আছে। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর গুণাবলী হলো বিনম্রতা, সুন্দর আচরণ করা। আপনিও মুসলমান, আমিও মুসলমান। এই কারণে মুসলমানদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, এক মুমিন অপর মুমিনের সাথে বিনম্রতা, সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ভালো আখলাক দেখাতে হবে। আপনার কথার কারণে, আমার কথার কারণে, আপনার ব্যবহারের কারণে, আমার ব্যবহারের কারণে আমার একজন প্রতিবেশী যেন কষ্ট না পায়, আমার একজন বন্ধু যেন কষ্ট না পায়, ভাই যেন কষ্ট না পায়, বোনে যেন কষ্ট না পায়, এলাকার গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিরা আছে তারা যেন কষ্ট না পায়। এমন কথা বলা যাবে না, এমন ব্যবহার করা যাবে না। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি স্বয়ং কখনো কারো সাথে ধমক দিয়ে কথা বলেন নাই, খারাপ ভাষায় কথা বলেন নাই, নোংরা ভাষায় কথা বলেন নাই। সব সময় মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। ও আল্লাহ রাসূল বলেন, তো মুমিনের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ, এক মুমিন অপর মুমিনের কলিজা। মনে করতে হবে যে উনি আমার দুর্গতিতে কি হয়েছে, না, উনি আমার ভাই, উনি আমার ভাই। উনি একটা অন্যায় কাজ করেন, আমি তাকে বুকে জড়িয়ে ধরবো। উনি নামাজ পড়ে না, বেনামাজি, ভাইয়া এই পৃথিবী আমরা থাকবো না, আমরা ক্ষণস্থায়ী, আমরা চলে যাব। হাজার হাজার কোটি কোটি মানুষ পূর্বপুরুষ থেকে সবাই চলে গেছে। আমার দাদা, দাদার দাদা, দাদার দাদা, আমার বাড়ির প্রতিবেশী, ওই যে আপনাদের মাঠে, স্কুলের মাঠে, ওই যে মসজিদের মাঠে খাটলি দেখা যাচ্ছে, মনে হয় যে কে মারা গেছে নাকি? কেউ মারা গেছে নাকি? মারা গেছে না? তাহলে আপনি আমি সবাই চলে যেতে হবে। একজন মুমিন, একজন মুসলমান যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে মসজিদে এলান দেয়, হুজুর মসজিদে এলান দেয়, অমুক বাড়ির লোক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যায় পাশ কাটার জন্য, কেউ যায় মাকে এলান করার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য, কেউ যায় বাজারে কাপড় আনার জন্য, কেউ যায় বড়ই পাতা আনার জন্য। এক একজন এক একটা কাজে ব্যস্ত করে যায়। ওই যে লোকটা মারা গেছে তাকে আর রাখা যাবে না। যদি দীর্ঘ সময় থাকে তখন তার শরীর থেকে ময়লা গন্ধ আসবে, আবদ্ধ হয়ে যাবে। এই কারণে তাড়াতাড়ি তাকে দাফন কাফন করার জন্য এলাকার মানুষ, আত্মীয় স্বজন, অনাত্মীয়, দূরবর্তী বন্ধু বান্ধব সবাই পেরেশানি হয়ে যায়। এইখানে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা থাকবো না, থাকার জন্য আসি নাই। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আর অন্ধকার কবরের মধ্যে আপনি আর আমি যখন প্রবেশ করব, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা হাজার রাজুল। মুমিন বান্দা যদি ইমানদার ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়, নেককার বান্দা হয়, তাহলে ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সর্বস্থান তৈরি করে রেখেছেন। আর মুমিন বান্দা যদি গুনাহগার হয়, যদি আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তাহলে ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্থান তৈরি করে রেখেছেন। তার মানে আমি কথা যেটা বলতেছি, এক মুমিন অপর মুমিনের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এক মুমিন অপর মুমিনের সাথে সুন্দর ভাষায় কথা বলবা, উত্তম ভাষায় কথা বলবা, ইহসান অনুযায়ী কথা বলবা, কোনো কারোর সাথে তর্ক বিতর্ক করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তুওয়াসির ওয়ালা তুওয়াসির, তোমরা সহজ করো, কঠিন করো না। এইখানে যখন কাটাকাটি হয় তখন এক পক্ষ চুপ থাকবে, আর পক্ষ বলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু আপনার মাঝে আমার মাঝে কোনো কি নাই, কোন সবর নাই, ধৈর্য নাই। কিন্তু না, ধৈর্য হারা হওয়া যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা সবরকারীকে ভালোবাসেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আপনি মনে করবেন যে আপনার প্রতিবেশী আপনার ক্ষতি করতেছে, না, যদিও ক্ষতি করে কিন্তু সেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আপনার জন্য আপনার আল্লাহ যথেষ্ট। প্রিয় ভাইরা, তারপরে 4 নাম্বার গুণাবলী হলো বিতর্ক পরিহার করা। বিতর্ক করা যাবে না। একটু আগে আমি বললাম না, মান সামাতা নাজা, একজন ভাই যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, আপনি অবস্থা করেন, ধৈর্য ধারণ করেন, দেখবেন আপনাকে যদি বিনা কারণে যদি একটা থাপ্পড় দেয়, দেখবেন রাস্তার মধ্যে যখন সে মানুষের সাথে চলাচল করবে, হঠাৎ করে দেখবেন এমন অপমান করছে একজন ব্যক্তি। ওই অপমানটা কই থেকে এসেছে বলেন? আল্লাহর তরফ থেকে এসেছে। এই কারণে না, মানুষের সাথে বিতর্ক করা যাবে না। প্রিয় ভাইয়েরা,
তারপর হলো মানুষের কষ্ট পাইলে ধৈর্য ধারণ করা। এমন এমন কথা বলা যাবে না, এমন এমন কাজ করা যাবে না আপনার কাজের কারণে অন্য একজন ভাই মনের আঘাত যাবে, কষ্ট যাবে, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। যাবে দেখবেন ভাই ভাই বলে বলে মাঝে মাঝে এমন এমন কাজ তারা করে, ভাই ভাই জীবন চলে যাবে কথা বলে না, দেখবেন যুগ চলে যাবে কথা বলে না। আমাদের সমাজে মনে হয় নাই, আপনাদের সমাজে মনে হয় নাই? আলহামদুলিল্লাহ না, এটা আছে আছে, প্রত্যেকটা সমাজে আছে, কথা বলে না, কথা বলে না। এই কারণে এমন কাজ করা যাবে না যে দিনকে দিন নামকে রাত চলে যায়। 3 দিনের বেশি যদি কথা না বলে এক মুমিন অপর মুমিনের সাথে, তখন তার ঈমান নিয়ে টানাটানি চলতেছে, ঈমান নিয়ে কি টানাটানি চলতেছে। সে যে মুসলমান বুঝতে তার কষ্ট হয়ে যায়, মুসলমান বুঝতে কষ্ট হয়ে যাবে। আজকে আমরা অনেক সময় একটু 19-20 যদি হয়, আমাদের মানে ধৈর্য নাই, আমরা কথা বলি না একে অপরের সাথে। কিন্তু না, আল্লাহ রাসূল বলছে মুমিনের কর্তব্য। আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করতেছি, আমার টপিক হচ্ছে মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলী, এই মুমিনের গুণাবলী হচ্ছে মানুষ কষ্ট পাইলে ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট পাইলে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইরা, তারপরে হচ্ছে দান সদকা করা, দান সদকা করা। মুমিন বান্দাদের কর্তব্য, দায়িত্ব হলো দান সদকা করা। এখানে আজকে আমরা বখিলতা করি, আমরা দান করতে চাই না, দান করতে চাই না। দান করবেন, দান বাড়ে, দান বাড়ে। আল্লাহ তাআলা তো আপনাকে বলে নাই যে আপনার ঘরের মধ্যে যে সন্দুক আছে, সন্দুকের মধ্যে যদি 1 কোটি টাকা থাকে, সব টাকা দান করে দেওয়ার জন্য। আল্লাহকে এই কথা বলছে? কোরআনের কোন জায়গায় বলে নাই, হাদিসের কোন জায়গায় বলে নাই। আপনার তৌফিক অনুযায়ী আপনি নিয়মিত দান করুন, নিয়মিত দান করুন। আর ভাই, আল্লাহ দেওয়ার রিজিক, আল্লাহ দেওয়ার রিজিক, আর আল্লাহ দেওয়ার রিজিক থেকে আপনি অল্প অল্প করে দান করেন না, সমস্যা কোথায়? আল্লাহ তো বলছেন, আল্লাহ নিজেই বলছেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে দান করে দাও, তোমার প্রিয় বস্তুটাকে দান করে দাও। অথচ আমরা আমাদের প্রিয় বস্তু তো দান করেই না, এমনি যে সাধারণ দান, ও সাধারণ দানও আমরা করতে চাই না। প্রিয় ভাইরা, দান করবেন, বেশি বেশি করে খরচ করবেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করবেন, নিজে খাবেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন নিজের জন্য খাবে, প্রতিবেশীকে খাওয়াবে, নিকট আত্মীয়দেরকে খাওয়াবে, আব্বা আম্মাকে খাওয়াবে, মসজিদের আলেমকে খাওয়াবে, খাওয়ালে লস নাই, খাওয়ালে লস নাই। যদি খরচ করে, আর এই খরচের বিনিময় আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আপনি ধরেন 5 জন সম্মানিত মেহমান দাওয়াত করছেন, আর এই 5 জন সম্মানিত মেহমানদের খাবারের ব্যবস্থা করবেন কি? বলেন, আল্লাহ করবেন। আপনি যদি বলেন আমি 5 জন মেহমানদারি করার জন্য টাকা পাবো কই, এটা বললে হবে না। আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আর যে 5 জন মেহমানকে আপনি দাওয়াত করছেন, এদের সাথেও ফেরেশতারা আসে। এদের সাথে কারা আসে? ফেরেশতারা আসে। ফেরেশতারা আসি, এটা একটা মানে ঘুরিয়ে যায়, বুঝেন না? দেখাশোনা করে, যে দেখি চাই কতটুকু মেহমানদারি করে, কতটুকু মেহমানদারি করে, কেমন আপ্যায়ন করে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো মুমিন বান্দাদের যে সমস্ত গুণাবলী আছে, ওই গুণাবলীর মধ্যে আরো একটা গুণাবলী, ইম্পর্টেন্ট গুণাবলী হলো ইসলামী আন্দোলনে যোগ দেওয়া। ইসলামী আন্দোলনে যোগ দেওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা গুণাবলী। শুধু নামাজ পড়া গুণাবলী নয়, যাকাত দেওয়া গুণাবলী নয়, একটু আগে বললাম দান করা গুণাবলী নয়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া গুণাবলী নয়। ইসলামী আন্দোলনে যোগ দেওয়া এটা মুমিনের গুণাবলী। আল্লাহ রাসূল বলতেন, আমি বলি না। গতকাল আমাদের রাসূল আমার মাহফিলে গেছে, আমার মাদ্রাসা
হুজুরকে বললাম, হুজুর আপনি কি রাজনীতি করেন, মার্কেটে সবাই সমালোচনা করেন, একদম বাঁশ দিতেছে বাঁশ। কয়জনে ময়দানে নামবো? কয়জনে কি নামবো? ময়দানে নামবো। যদি মন্ত্রী হিসাবে আমাকে দেওয়া হয় আমি গ্রহণ করব। যদি মন্ত্রী হওয়া লাগে কয়জন মন্ত্রী হবে? আল্লাহ নবী রাজনীতি করে নাই? করে নাই? বলেন হুজুররা শুধু হরমাত খাইবো, ডিম খাইবো, মুরগি আর হাঁসের ডিম পাইবো, এটার জন্য হুজুর করে পাঠাইছে। বলেন হুজুর করে পাঠাইছে মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি নিজে স্বয়ং বলতেন যে হুজুর পবিত্র কালামে পাক থেকে সঠিক কথাগুলো তুলে ধরবে না, ওই হুজুরের জিহ্বা কেটে দিবেন। ওই হুজুরের জিহ্বা কি কেটে দিবেন। তার হাসরের ময়দানে আপনি বাঁচাবেন? আমাকে বলেন, আপনি বাঁচাবেন? নেতার খানা আছে বলেন? কবর হাসর ময়দান ফুলসিরাতের নেতার খানা আছে নি? এমন পিটা দিবেও জানেন। এখানে আজকের আমার মূল টপিক হচ্ছে মুমিন বান্দাদের গুনাহ। আপনি তো মুমিন, আমি তো মুমিন, আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান। ভাই আমি হক কথা যেটা আমি সেটাই বলি, কথা বুঝুন নাই? এই কারণে মুমিন বান্দাদের যে গুণাবলী আছে ওই গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণাবলী হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমান ইসলামী আন্দোলনে যোগ দেওয়া। মিছিল মিটিংয়ে নাই যান, দরকার নাই, অন্তর থেকে ভালোবাসবে, অন্তর থেকে ভালোবাসবে। তারা তো মদ খানা, তারা তো এলাকার মধ্যে নোংরা নোংরা কাজগুলো করে না, চাঁদাবাজি করে না। যদি করে কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিবে, আর জানি ওয়াজ্জানিয়াত জিনা করবে গলা কেটে দিবে। যদি কোন ইসলামী আন্দোলনের লোক যদি চুরি করে সাথে সাথে হাত কেটে দিবে। এটা হচ্ছে কোরআনের আইন। এটা কার আইন? কোরআনের আইন। এটা কার আইন? কোরআনের আইন। প্রিয় ভাই, এখানে আপনার মাঝে আমার মাঝে যদি এই গুণাবলী যদি না থাকে, মুসলমান তারে দাবি করবে, লাভ হবে না। আমি হুজুরদের কি হয়েছে, আমি হুজুরদের হেলা হুজুরদের কি হয়েছে, আমিও যদি ইসলামী আন্দোলন না করি তাহলে আমার মুসলমান, আমি যে মুমিন এটা দাবি করতে কষ্ট হয়ে যায়। এই কারণে সবাই মরতে হবে, সবাই কবর হাসর মিজান ফুলসিরাতের রাস্তাটা দেখছেন? কোরআন হাদিস গবেষণা করেন, রাস্তাটা কেমন হবে? চুলের থেকে চিকন বেরেটের থেকে দাঁড়, এই ফুলসিরাতের উপর প্রত্যেকটা মুমিন পাড়া দিতে হবে, পাড়া। এটার উপর পাড়া দিয়ে জান্নাতে যেতে হবে। যে এটা থেকে রক্ষা পাবে সে জান্নাতে যাবে, যে এটা থেকে রক্ষা পাবে না নিচে জাহান্নাম। নিচে কি? জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে সব আযাব আযাব আর আযাব। এবার আপনারা নিজেরা বিবেচনা করেন, ঠিক আছে? এটা আমি অনেকগুলো টপিক থেকে এই 9টা টপিক নিচ্ছি, অনেক আছে গুণাবলী। ইসলামী আন্দোলনে যোগ দেওয়া এটা আমার কথা না, নবীর কথা, রাসূলের কথা, সাহাবীদের কথা, আবু বকর, ওসমান, আলী, ওমরের কথা। আলী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত ছিলেন, আলী না ওমর? ওমর এত রাগান্বিত ছিলেন, আমাদের রাসূল কি হুজুরের রাগ 100 ভাগের 1 ভাগ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ, যদি ওমর যদি এখন থাকতো তো ওমর হতো এই দেশের রাজা বাদশা। কে হইতো? রাজা বাদশা হইতো। এখানে আমার প্রিয় ভাইরা, সময় কম, শীতের মৌসুম। 7 নম্বর গুণাবলী হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দাদের গুণাবলী হচ্ছে ইসলামী আন্দোলনে যোগ দেওয়া। ঠিক আছে? নিজেরা বিবেচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 8 নম্বর গুণাবলী হলো মুমিন মুসলমানদের 8 নম্বর গুণাবলী হলো নামাজ পড়া। মুমিন মুসলমান যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আযান দেওয়ার সাথে সাথে মুমিন মুসলমানরা যখন মসজিদে যখন নামাজ পড়তে আসবে বোঝা যাবে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর আল্লাহ বলছেন মুমিনদের বিষয়, আল্লাহ বলছেন ওয়াদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ হলো সফলকাম, সাকসেসফুল। মুমিনগণ সফলকাম, মুমিনগণ যারা মুমিন তারাই জান্নাতে যাবে। সূরা মুমিন আয়াত খুলে দেখবেন আজকে তাফসীরটা, বুঝেন না? যদি কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের, ফাসিক, মুনাফিক, জালিম। একটা অক্ষর, একটা জবর, একটা জের, একটা নুকতা আজ পর্যন্ত কোন সাহাবী, কোন তাবী, কোন নবী
তৈরি করতে পারে না, ভুল ধরতে পারে না। কোরআন নাজিল করছেন কে? আর কোরআনের বঙ্গ অনুবাদ করছেন কে? এক ইহুদি নাকি? ওনার নাম গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র এবার বুঝেন আমাদের মুসলমান আছে তাদের জ্ঞান কতটুকু হইতে পারে, অথচ তারা ঈমান আনে নাই। তারা কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, সূরা ইখলাসের উপর ঈমান আনে নাই। আমরা আছি, আমরা মুমিন, আমরা মুসলমান, অথচ আমরা তাদের সাথে খারাপ। ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের সাথে আমরা খারাপ। আমার কথা মনে বুঝেন না ভাই? বুঝতে পারছেন? তারা কিন্তু মানে, তারা সব মানে, কিন্তু ঈমান আনে না। তো লাভ হয়েছে কি? লাভ হয়েছে নাকি? দুধের সাথে সলা করলে পুরো দুধে ভাত খাবেন। আপনি খাবেন? যে গরু ঘাস খায় সেই গরু থেকে সনা হয়, যে গরু দুধ দেয় সেই গরু থেকে যদি একটা সনা পড়ে আপনার সামনে, খাবেন না? খাবেন? দুধ কিন্তু অপবিত্র। সনা পড়লে, দুধের সনা, গরুর সনা পড়লে দুধটা পুরো অপবিত্র হয়ে যাবে। সেম ইহুদি, খ্রিস্টান, বেদুইন, অন্যান্য ধর্মের জাতি যে সমস্ত লোক আছে, এরা না পাক, এরা অপবিত্র। এদের জন্য আল্লাহ জাহান্নাম, ওয়েল দুজক আল্লাহ তৈরি করে রেখেছেন। এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, এরা মুনাফিক। ওরা আয়াত দ্বারা প্রমাণিত। আর মুসলমান কই যাবে? কি আর আলোচনা করতে পারবা? মাঝে যাবে আপনাদের সামনে কথা বলবেন তো। মুসলমান কই যাবে? জান্নাতে যাবে। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জান্নাতগুলো তৈরি করে রেখেছেন। আশ্চর্য হয়ে যাবে, কি রে আমি সমাজের মধ্যে এত নিকৃষ্ট লোক ছিলাম, আমার জন্য এত সুন্দর জান্নাত তৈরি করেছেন, এত বাগান তৈরি করে রেখেছেন। আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। প্রিয় ভাই, আসুন সময় মতো নামাজ পড়ি। আযান দিছে, মুমিনের কাজকর্ম সব ছেড়ে দিয়ে কই যেতে হবে? মসজিদে। কই আজকে ফজরের সময় কয়জন হয়েছে মসজিদে বলেন? আমার মনে হয় এক কাতার হয় না, অথচ জুমার দিন জায়গা দেওয়া যায় না। এটা কি মুমিনের কাজ? এটা কি মুমিনের কাজ বলেন? নামাজ দিয়ে আলোচনা করে 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা শুধু কোরআন দিয়ে, তাই নাই। এখানে মুমিনের কাজ হচ্ছে আযান দিছে, যাবে কই? মসজিদে। প্রিয় ভাই, সর্বলাস্ট মুমিন মুসলমানদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, গুণাবলী হলো পিতামাতার খেদমত করা। পিতামাতার, আপনিও একদিন পিতা হবেন, আমি একদিন পিতা হব। এখন যদিও আমরা অনেকে পিতা হই নাই, যুবক যারা আছে পিতা হবেন না, এখানে আমাদের যাদের পিতা মাতা আছে আমরা পিতা মাতার খেদমত করি। আমরা যদি আমাদের ওয়াইফ, স্ত্রী যারা আছে, পরিবারের জন্য যদি কিছু আনি, আমার আম্মাকে আমি কিছু হাতিয়ে দিই, আমার আব্বুকে আমি কিছু হাতিয়ে দিই না, কমে যাবে? কমে যাবে বলেন? এখানে এমন এমন ব্যক্তি আছে, অনেকে আছে আব্বা আমার খোঁজ খবর নেয় না, আব্বা আমার টাকা পয়সা দেয় না, যখন যেটা প্রয়োজন দেয় না, আব্বা আমার মনের আশাগুলো পূরণ করে না। বউ বাচ্চা তাদেরকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করে। 60-70-80 বছর হয়ে গেছে, বলে যে বৃদ্ধ হয়ে গেছে, এদের খোঁজখবর নেওয়ার সুযোগ নাই। না, এটা হবে না। আব্বা আম্মা যদি 100 বছর হয়, তাদের খেদমত করবে, তাদের পাশে থাকবে, তাদের কাছ থেকে দোয়া নেবে। আব্বা আম্মা দোয়া যখন করবে, আল্লাহ তাআলা মা যখন দোয়া করবে, আল্লাহ আমার এই সন্তানকে সুস্থ রাখুন, মা যখন বলবে, সাথে সাথে আরশ আজিমে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, আলোচনা শেষ। যদি আমল করেন আপনাদের ফায়দা হবে। আমার বলা যেটা আমি বলছি, আর আমি যদি আমল না করি আমার জিহ্বা কেটে দিবেন আল্লাহ স্বয়ং। ঠিক আছে? আমরা যেহেতু হুজুর, আমাদের বিচার আগে হবে পর্দার আড়ালে। কোথায়? জনগণের সামনে না। আর আপনারা যারা আছেন, আপনাদের বিচার হবে জনগণের সামনে। আপনাদের বিচার হবে কি? যেহেতু আমরা আমল, হুজুররা এসে সম্মানিত লোক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা হচ্ছে সম্মানিত ব্যক্তি। তারা কি? সম্মান। আকরাম মানে সম্মানিত, আর আতকাকুম মানে কি? ভয় করা। ইত্তাকুল্লাহ, ভয় করা। এখানে যারা সবসময় আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে কি? সম্মানিত ব্যক্তি। এই কারণে আমরা ঈমান, আমল সব সময় পরিপূর্ণ করে আমরা আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। কে কখন মারা যায় জানি না। ভ্যালু অফ টাইম, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময় কার জন্য অপেক্ষা করে? সময় গতিতে চলে। হাজা মা ইনদালিন মিনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কাল ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।